রাজধানীর উত্তরায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী মোহনার পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বর্তমানে গাজীপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর নির্যাতনের তথ্য পাওয়া গেছে। শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বর্তমানে কারাগারে আছেন বিমানের এমডি ও তার স্ত্রী সহ 4 জন। আদরের সন্তান বড় কোনো ঘরে খেয়ে পড়ে ভালো থাকবে, সেই আশায় গৃহকর্মী হিসেবে বিমানের এমডি শফিকুর রহমানের বাসায় দিয়েছিল পরিবার। কিন্তু ভাগ্য সহায় হয়নি, সেখানে অমানবিক নির্যাতনের শিকার হয় শিশু মোহনা। বাথরুমে আটকে রাখতো, খাবার কম করে দিত, খাইতাম। আমারও তো দিত না, দুপুরে খালি 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 করে দুপুরে সেক দিছে। রোববার উত্তরায় বিমানের এমডির বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। বর্তমানে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবা বললেন, এমন ঘটনায় তিনি হতবাক, দোষীদের শাস্তি চান তিনি। হ্যাঁ, বলছে 5 বছর থাকে, আমি 5 বছর আমার যুগ আগে, সমস্যা নেই, আমার মেয়েদের ক্ষতি না হয়। স্ট্যাম্পটা ওদের বাসায় আছে, আইডি কার্ডের ফটোকপি ওদের বাসায় আছে। 6 মাস আগে বিমানের এমডির বাসায় কাজের জন্য যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সেই বাসার দারোয়ান নুরুল আমিন। তার দাবি, নির্যাতনের কিছুই তিনি বুঝতে পারেননি। ম্যাডামের ফোন দিছিলে, ম্যাডাম আসে আইবার তারা সাইড এখানে চকির বসি কথাবার্তি কই মেয়ের দাদি আর মেয়ে উপরে গেছে। ইয়ার মেয়ের তারপরের দিন মেয়ের দাদি চলে গেছে। এই আমি আর কিছু যাই। এই যে মেয়েটাকে এইভাবে মারছে দেখছেন তো? না না না, মোবাইলে অন দেখছি। শিশুটিকে উদ্ধারের পর ওই দিন রাতেই উত্তরার বাসা থেকে বিমানের এমডি শফিকুর রহমান, স্ত্রী বিথিসহ 4 জনকে আটক করে পুলিশ। সোমবার আদালত তাদের কারাগারে পাঠায়। পুলিশ জানিয়েছে, সব দিক মাথায় রেখেই তদন্ত করছেন তারা। যে শিশুটিকে আসলে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তার শরীরে নির্যাতনের চিহ্ন এবং ক্ষতগুলো এখনও সে বয়ে বেড়াচ্ছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো এইখানে এই নির্যাতনের সাথে যারা জড়িত, কী কারণে করা হয়েছে, এইসব প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি এবং এখানে যারা জড়িত তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। শিশু মোহনার চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন ডিএমপি কমিশনার। মামলাটা এখনো তদন্তাধীন রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।